ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ হ্যাভেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো এইচএসসি ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 আর্টিকেল। খুবই সহজ, তাই না? বাট আমরা কি 5-এ 5 পাই না, কিন্তু 2-1 নাম্বার মিস হয়ে যায়। তো আজকে লেকচার 1-এ আমি 10টা রুল নিয়ে ডিসকাস করব। নেক্সট যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিবা যে লেকচার 2 তোমরা চাও কিনা। তাহলে চলো শুরু করি কথা না বাড়িয়ে। দেখো, লেকচার 1-এ আমাদের ফার্স্ট রুল হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল আমাদের বসবে না। সহজ কথা, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসবে না। তাহলে কি বসবে? আমাদের বসবে হচ্ছে কি আমাদের ক্রস। খুবই সহজ। আমি হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে এই রুলসগুলো মেক করেছি এবং এক্সাম্পলগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়েছি। দেখো, রাজশাহী বোর্ড 16, কুমিল্লা বোর্ড 17, তারপর রাজশাহী বোর্ড 16। অর্থাৎ খুব ট্রিক্সের মধ্য দিয়ে আজকের ক্লাসটা হবে ইনশাল্লাহ। তাহলে দেখো যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসবে না। তাহলে তোমাকে চিনতে হবে যে অ্যাডজেক্টিভ এবং নাউন কী জিনিস। খেয়াল করো যে আমাদের নর্মালি রুলসটা হচ্ছে এরকম যে আর্টিকেলের পরে আমাদের দুইটা শব্দ থাকলে একটা হয় নাউন, একটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডজেক্টিভ এবং নাউন এর আগে আমাদের আর্টিকেল বসতে পারে এ অথবা এন অথবা দা, কিন্তু যদি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আমাদের গ্যাপ থাকে, ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। নো আর্টিকেলস উইল ফিট হিয়ার। তাহলে এক্সাম্পল খেয়াল করো যে it is anticipated that the new century will face an overwhelming environmental catastrophe. তাহলে ফিলিং দ্য গ্যাপটা কিন্তু আমাদের এই জায়গায়, তাই না? তাহলে খেয়াল করো, আগে হচ্ছে একটা আর্টিকেল আমাদের চলে আসছে। তাহলে আর্টিকেলের পরে দুইটা শব্দ হলে একটা হয় অ্যাডজেক্টিভ, একটা হয় নাউন, কিন্তু এখানে ডাবল অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা একটা অ্যাডজেক্টিভ ধরে নিলাম। তাহলে আর্টিকেলের পরে যদি আমাদের দুইটা শব্দ আসে তাহলে একটা কি হবে? অ্যাডজেক্টিভ, একটা নাউন হবে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে কোনো আমাদের আর্টিকেল বসবে না। সহজ কথায় বলি, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, তবে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। তাহলে খেয়াল করো, হি শুড হ্যাভ এ গুড কমান্ড অফ ইংলিশ। তাহলে খেয়াল করো, এখানে এ হচ্ছে একটা আর্টিকেল, তাহলে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কমান্ড হচ্ছে একটা নাউন। তাহলে এই যে অ্যাডজেক্টিভ এবং কমান্ড এর মাঝখানে কোনো আর্টিকেল হবে না। তাহলে প্রত্যেকটা সেমভাবে আমাদের হবে। শি বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার। তাহলে এ হচ্ছে একটা আর্টিকেল, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যারেক্টার হচ্ছে নাউন। তাহলে এই মাঝখানে কোনো আর্টিকেল হবে না। সবগুলো প্রিভিয়াস কোশ্চেনে আসা আমাদের প্র্যাকটিস কিন্তু, সো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আচ্ছা, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে রুল নাম্বার 2। দেখো, রুল নাম্বার 2 হচ্ছে যে বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার, তাই না? তাহলে এই যে আমাদের ভি ভার্ব যেগুলো রয়েছে অ্যামিজার ওয়াজার, এবং তারপরে আমাদের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা জানি বি ভার্বের পরে যদি আমাদের অ্যাডজেক্টিভ বসে তাহলে এর মাঝখানে কোনো আর্টিকেল হবে না। সহজ কথায়, তাহলে এক্সাম্পল খেয়াল করো, হি ইজ অনারেবল। তাহলে ইজ কি আমাদের ভি ভার্ব, তাই না? তাহলে অনারেবল হচ্ছে কি একটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এর মাঝখানে কোনো আর্টিকেল হবে না। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি হচ্ছে অনারেবল যে অ্যাডজেক্টিভ এটা বুঝবো কিভাবে? তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। এগুলো যখন আমরা উইদাউট ক্লোজ নিয়ে ডিসকাস করব, তখন আমরা শিখাবো যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তখন তুমি শিখবা যে ওয়ার্ডটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব। আমি শিখাবো তোমাদেরকে। তাহলে নেক্সট এক্সাম্পল দেখো, আই ওয়াজ রিয়েলি অ্যামাজড অ্যাট হিজ সাকসেস। দিনাজপুর বোর্ড 17-তে এই লাইনটা ছিল। তাহলে আই ওয়াজ রিয়েলি, খেয়াল করো এখানে এই ওয়াজটা হচ্ছে কি? ওয়াজটা হচ্ছে বি ভার্ব, এখানে অ্যামাজড হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এর মাঝখানে কোনো আর্টিকেল হবে না।
হি ওয়াজ ট্রেন্ড বাই অ্যান এক্সপার্ট কোচ ফর এ টাইম। এখানে ওয়াজ হচ্ছে কি আমাদের ভি ভার্ব, আর ট্রেন্ড হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, এর মাঝখানে কোনো আর্টিকেল হবে না। খুবই সহজ। সো আলটিমেটলি কি দাঁড়ালো যে আমাদের বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে কোনো আর্টিকেল হবে না। আচ্ছা, রুল নাম্বার 3তে আমরা চলে যাই। সেটা হচ্ছে পজেসিভ যেগুলো রয়েছে আমাদের, পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আমাদের রয়েছে, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, হিজ, হার, ইওর, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে কোনো আর্টিকেল বসবে না। খুবই সহজ। তাহলে এক্সাম্পল খেয়াল করো, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ডস। খেয়াল করো এখানে হিজটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এই পজেসিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে কোনো আর্টিকেল বসবে না। তাহলে সব জায়গায় আমাদের কি হবে? ক্রস হবে। এক্সাম্পলগুলো তোমরা খেয়াল করো। পজেসিভ অ্যাডজেক্টিভ তোমাকে চিনতে হবে কোনগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে কোনো আর্টিকেল বসবে না। আমরা যখন মডিফায়ার শিখবো সেখানেও কিন্তু আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ চিনতে হবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চিনতে হবে। ওইখানে কিন্তু আমাদের কাজে দিবে, এখানেও আমাদের কাজে দিচ্ছে, তাই না? তাহলে এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ, এর আগে এবং পরে কোনো আর্টিকেল বসবে না। সব জায়গায় আমাদের কি হবে? ক্রস হবে। আচ্ছা, নেক্সট রুলে আমরা চলে যাই। রুল নাম্বার 4। রুল নাম্বার 4 হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আমাদের আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আমাদের রয়েছে, দিস, দ্যাট, দিস, দোস, এই চারটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের একটা প্রকারভেদ, দিস, দ্যাট, দিস, দোস। তাহলে কাছের কোনো কিছু নির্দেশ করতে আমরা দিস ব্যবহার করে থাকি। কাছের কোনো কিছু নির্দেশ করতে, দূরের কোনো কিছু নির্দেশ করতে সিঙ্গুলার এক বচনে আমরা দ্যাট ব্যবহার করে থাকি। দূরের কাছের কোনো কিছু নির্দেশ করতে বহু বচনে আমরা দিস ব্যবহার করে থাকি। দূরের কোনো কিছু নির্দেশ করতে বহু বচনে আমরা দোস ব্যবহার করে থাকি। এই যে দিস, দ্যাট, দিস, দোস, এই চারটার পরে কখনো আর্টিকেল বসবে না। সহজ কথা। হি রট দিস নোভেল, নো আর্টিকেল। লুইস আই খান ডিজাইনড দিস বিল্ডিং। আই হ্যাভ বট দিস বুকস। এখানে নো আর্টিকেলস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রুল নাম্বার 4 কিন্তু হয়ে গেল আমাদের। এবার আসো নেক্সট রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হচ্ছে আমাদের যেই নাউন বা প্রোনাউনগুলো রয়েছে, যে নাউন বা প্রোনাউন রয়েছে, এটা যদি প্লুরাল হয় তার পূর্বে বেশিরভাগ সময় আর্টিকেল আমাদের কি বসে? দা বসে। এক্সাম্পলগুলো দেখি। রবিন অলওয়েজ ওয়েট, কি হবে? দা ইনস্ট্রাকশনস। কারণ কি? ইনস্ট্রাকশনস আমাদের কি হয়েছে? একটা নাউন, প্লুরাল নাউন, তাই না? এই জন্য আমাদের কি হবে? আর্টিকেল দা হবে। তাহলে এভরি স্টুডেন্ট শুড রিড দ্য টেক্সট, বিকজ টেক্সট হচ্ছে কি আমাদের প্লুরাল। বিউটিস, সলেমনিটি আমাদের প্লুরাল, দা হবে। দ্য রুলস অফ, রুলস প্লুরাল, এই জন্য আমাদের দা হবে। তাহলে এই যে আমাদের নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তার পূর্বে বেশিরভাগ সময় কিন্তু আর্টিকেল দা হবে। এখানে সবগুলো প্রিভিয়াস কোশ্চেন। এটা দিনাজপুর বোর্ড 17-তে আমাদের এই লাইনটা ছিল, রাজশাহী বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16 ছিল, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 16 ছিল। সো এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তার পূর্বে বেশিরভাগ সময় আর্টিকেল আমাদের কি হবে? দা হবে। আচ্ছা, নেক্সট রুলে চলে যাই আমরা। রুল নাম্বার 6। রুল নাম্বার 6 হচ্ছে যে শূন্যস্থানের পরে, এটা খুবই কমন একটা রুল, যে শূন্যস্থানের পরে যখন আমাদের কি থাকবে? নাউন থাকবে, তারপর আমরা অফ দেখব। তারপর আমরা কি দেখব? অফ দেখব। যে স্ট্রাকচারটা ঠিক এরকম, যে নাউন আছে, তারপর আমাদের অফ আছে, তারপর আমাদের এক্সটেনশন যা খুশি থাকুক, এর ঠিক পূর্বে আমাদের গ্যাপটা থাকবে। তার মানে হচ্ছে যদি অফ থাকে তার পূর্বে নাউন থাকে, তার পূর্বে আর্টিকেল কি হবে? দা হবে। এক কথায় দা এবং অফের মাঝখানে কি বসে? নাউন বসে। তাহলে নাউন এবং অফের আগে কি হবে? দা হবে। তাহলে দেখো, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান এক্সকুইজিটলি বিল্ডিং। ঢাকা বোর্ড 19-এর কোশ্চেন ছিল এটা। তাহলে দ্য পার্লামেন্ট হাউস অফ, তাই না? তাহলে দা এবং অফের মাঝখানে নাউন বসে, আর অফ এবং নাউনের পূর্বে আমাদের কি হবে? দা হবে। তাহলে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ, দ্য বেটারমেন্ট অফ,
দ্য প্রফেসর অফ, তাহলে এখানে দা এবং অফের মাঝখানে নাউন বসে, আর অফের পূর্বে নাউন হলে নাউনের পূর্বে কি হবে? দা হবে। তুমি নাউন দেখবা, অফ দেখবা, তার পূর্বে আর্টিকেল আমাদের কি হবে? দা হবে। খুবই সহজ। রুল নাম্বার আমাদের 6 হয়ে গেল। আচ্ছা, এবার আমরা রুল 7 নিয়ে ডিসকাস করব। রুল 7 কি বলেছে দেখো, যেসব নাউন দ্বারা পেশা কিংবা বৃত্তি বোঝায় তাদের পূর্বে আর্টিকেল দা হয়। পেশা বা বৃত্তি কি জিনিস? দেখো, আর্মি একটা পেশা, তাই না? নেভি একটা পেশা। এরকম যদি আমাদের পেশা কিংবা বৃত্তি বোঝায়, সেক্ষেত্রে আর্টিকেল কি হবে? দা হবে। খুবই সহজ। যেসব নাউন দ্বারা পেশা কিংবা বৃত্তি বোঝাবে, সেসব ক্ষেত্রে আমাদের আর্টিকেল কি হবে? দা হবে। আচ্ছা, রুল নাম্বার 8 হচ্ছে দেখো, প্রেপোজিশন আমাদের যা যা রয়েছে, অফ, ফর, টু, উইথ, প্রেপোজিশন আমাদের যা যা আছে, এরপরে বেশিরভাগ সময় আর্টিকেল দা হয়। বেশিরভাগ সময়, কখনো কখনো এ বা এন বসে, কখনো কোনো আর্টিকেল নাও বসতে পারে। আচ্ছা, তাহলে বেশিরভাগ সময় আর্টিকেল কি বসে? আমাদের দা বসে। তাহলে খেয়াল করো এই রুলসটা, যে এ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ এ চাইল্ড। তাহলে খেয়াল করো যে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে প্রেপোজিশন যদি থাকে আমাদের, এরপরে বেশিরভাগ সময় আর্টিকেল কি হবে? দা হবে। তাহলে এখানে প্রেপোজিশনটা আমাদের কি? দেখো, এখানে প্রেপোজিশনটা হচ্ছে আমাদের কি? টু। তাহলে টু এর পর আমরা কি দিব? দা দিব। আফটার দ্য ওয়ার্ল্ডলি প্রপার্টি, ইন দ্য কম্পিটিশন, অন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, ইন ওয়ার্ল্ড, তারপর ফ্রম দ্য স্পেস, ইন অনেস্টি। এখানে খেয়াল করো, এই যে ইন অনেস্টি, এখানে কিন্তু আমাদের কোনো আর্টিকেল বসবে না। কেন বসবে না? খেয়াল করো, দেখো এখানে ক্রস হবে। এই যে অনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি, তারপর হচ্ছে আমাদের কাইন্ডনেস, নলেজ, তাই না? পাঞ্চুয়ালিটি। তাহলে এগুলো কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনোই আর্টিকেল হবে না। এখানে ইন দ্য অনেস্টি, ইন অ্যান অনেস্টি, ইন এ অনেস্টি, এগুলো হবে না। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন কি জিনিস? আমরা যখন ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে ডিসকাস করব, সেখানে কিন্তু আমাদের বুঝতে পারবো। তাহলে ইন অনেস্টি, এখানে কিন্তু ক্রস হবে। আর প্রেপোজিশনের পরে চোখ বন্ধ করে দা, এ, এন বসে, তবে অনেক সময় আমাদের ক্রসও কিন্তু হয়, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল হবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, চলো আমরা নেক্সট রুল নাম্বার 9-এ যাই। সেটা হচ্ছে দেখো, আমাদের যে এভ্রিবিয়েশন, যে আমাদের ইয়েগুলো রয়েছে, এভ্রিবিয়েশন যে শব্দগুলো আমাদের রয়েছে, এই শব্দগুলো কি কি? খেয়াল করো যে AVISOS, MBBS, HSC। তাহলে এই যে এভ্রিবিয়েশনের যদি প্রথম অক্ষরটি আমাদের ভাওয়েল সাউন্ড হয়, তাহলে ভাওয়েলের পূর্বে আমাদের কি বসে বলো তো? ভাওয়েলের পূর্বে কিন্তু আমাদের কি বসে? এন বসে। তাহলে এভ্রিবিয়েশনের প্রথম অক্ষরটি যদি ভাওয়েল সাউন্ড হয়, অবশ্যই আমাদের ওইখানে এন দিতে হবে। খেয়াল করো, হি ইউজ টু বি AVI, এ, আমাদের এ কিন্তু কি এখানে এ ভাওয়েল সাউন্ড আস্তে আস্তে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এন দিতে হবে। ওয়ান ডে হ্যাভিং, SOS, দেখো এস উচ্চারণ করতে কিন্তু আমাদের কি এস মানে এ আস্তে আস্তে, তাই না? এই জন্য আমাদের কি দিতে হবে? এন। দেখো MBBS, এম উচ্চারণ করতে কিন্তু আমাদের কি আস্তে আস্তে, আগে কিন্তু এ চলে আস্তে আস্তে, তাহলে এ তো একটা ভাওয়েল সাউন্ড, এই জন্য আমাদের কি হবে? এন হবে। কামাল ইজ এন, HSC, এইচ, তাহলে এইচ উচ্চারণ কিন্তু আমাদের আগে কি আস্তে আস্তে? এ আস্তে আস্তে, সেক্ষেত্রে এন হবে। তার মানে কি শিখলাম? এভ্রিভিয়েশন যে শব্দগুলো রয়েছে, ওগুলা যদি আমাদের ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাবো? এন বসাবো, কারণ ভাওয়েল সাউন্ডের পূর্বে কিন্তু আমাদের আর্টিকেল এন বসে। এরকম আমাদের LLB হতে পারে, FCPS হতে পারে, তারপর FRCS হতে পারে, তাই না? MD হতে পারে। এই শব্দগুলোর পূর্বে আমাদের আর্টিকেল
এন বসাতে হবে। আচ্ছা, তারপরে রুল নাম্বার হচ্ছে আমাদের কত, লাস্ট 1 10। দেখো রুল নাম্বার 10 খুবই সহজ। এখানে কি বলেছে, এখানে বলেছে যে অর্ডিনাল নিউমারাল অ্যাডজেক্টিভ যেগুলো আমাদের, যে অর্ডিনাল নিউমারাল অ্যাডজেক্টিভ যেগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিংবা ফোর্থ, এগুলার পূর্বে সর্বদা আর্টিকেল কি হবে, দা হবে। তাহলে খেয়াল করো, রবিন গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন, রাইফেল রোটি আওরাত ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নোবেল অন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। চট্টগ্রাম বোর্ড 17 থেকে 21 এসেছিল। তাহলে অর্ডিনাল নিউমারাল অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোর পূর্বে আমাদের সর্বদা আর্টিকেল কি হবে, দা হবে। তাহলে এই ছিল আমাদের আর্টিকেলের ওপর লেকচার 1। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও লেকচার 2 চাও কিনা। যদি চাও অবশ্যই আপলোড হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের লেকচার। টিল দেন, আল্লাহ হাফিজ।